নমস্কার, গোপীবল্লভপুর আধার সেবা কেন্দ্রে আপনাকে স্বাগতম। আজ আলোচনা করতে চলেছি আধারের ডেট অফ বার্থ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে। ডেট অফ বার্থ সংশোধন করতে গেলে কী কী ডকুমেন্টসের প্রয়োজন, যদি ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কী করবেন বা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ছাড়া ডেট অফ বার্থ সংশোধন করতে গেলে কত টাকা আপনাকে খরচ করতে হবে, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। ডেট অফ বার্থ সংশোধনের জন্য আপনার কাছে যে কোনো একটি ডকুমেন্টসের প্রয়োজন, যেমন আপনার জন্ম সার্টিফিকেট, সেটি ওয়েস্ট বেঙ্গলের হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, বা আপনার মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আপনার মার্কশিট, ওইখানে আপনার ডেট অফ বার্থ উল্লেখ আছে। অথবা আপনার কাছে যদি ভারতীয় পাসপোর্ট থাকে সেটা দিয়েও আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে পারেন। আপনার কাছে যদি পেনশনার ফটোগ্রাফি অর্ডার পিপিও থাকে সেটা দিয়েও আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে পারবেন। এছাড়া আপনি যদি সার্ভিস করে থাকেন তাহলে আপনার রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের সার্ভিস আইডেন্টি কার্ড দিয়েও আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে পারেন। সব কিছু ডকুমেন্টসের মধ্যে যদি আপনার কোনোটাও না থাকে তাও আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে পারবেন। সেই জন্য জুড়ে থাকুন, ভিডিওর শেষে আমি এটা জানিয়ে দেব। এবার দেখুন কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য আমি আপনাকে দুটো ফর্মই দেখাচ্ছি। এখানে দেখুন ভালো করে, আধার এনরোলমেন্ট আপডেট ফর্ম অ্যাডাল্ট 18 ইয়ার্স অ্যাবভ, এবং এর সঙ্গে আরও একটা ফর্ম দেখুন, আধার এনরোলমেন্ট আপডেট ফর্ম চাইল্ড 5 থেকে 18। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে 18 বছরের উপরে ডেট অফ বার্থের জন্য ফর্মটি ফিল আপ করতে হবে। যেহেতু এটা আমরা নতুন আধার করছি না, কেবল ডেট অফ বার্থ সংশোধন করছি, তাই আমাদের ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে আমরা আপডেট বলে যে কলমটা আছে 1 নম্বরে, এই আপডেট কলমে আমরা টিক চিহ্ন করে দেব। এরপর যেহেতু আমরা ভারতে বসবাস করি সেই জন্য আমরা রেসিডেন্ট ইন্ডিয়া বলে যে কলমটা 2 নম্বরে, দেখুন এই জায়গাটা আমরা টিক চিহ্ন করে দেব। এরপর একটা আধার নম্বর নিয়ে নেব, যেখানে আপনার আধার নম্বরটা আপনি এইখানে পুট করবেন। দেখুন 3 নম্বর কলমে আধার নাম্বার, এই জায়গায় আপনি আপনার আধার নম্বরটা লিখবেন। আমি একটা আধার নম্বর বসিয়ে দিচ্ছি 321020253201। এখানে আপনি আপনার আধার নম্বরটা বসিয়ে দেবেন। এরপর দেখুন 4 নম্বর কলমে এখানে দেওয়া আছে নাম। এই নেমটা আপনি সব সময় লিখবেন বড় হরফে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে। এখানে দেখুন উপরেই লেখা আছে যে ক্যাপিটাল লেটার ইউজ অনলি, তাই ক্যাপিটাল লেটারে আপনার নামটা আপনি বসিয়ে নেবেন। আমি এখানে অমিত বসিয়ে নিলাম, অমিত দাস করে নিলাম। এরপর ধরলাম ওনার ডেট অফ বার্থ আগে একটা আলাদা ছিল, এখন নতুন একটা ডেট অফ বার্থ হবে। সেটা ধরুন নতুন যে ডেট অফ বার্থ হবে সেই ডেট অফ বার্থটাই বসাবেন, পুরনোটা নয়। নতুন ডেট অফ বার্থ ধরলাম 02/03/2002। এবং যেহেতু আপনি একবার আধার কার্ড করেছিলেন ডেট অফ বার্থ, এরপরে আপনি লাস্ট একবারই আধার কার্ডের সঙ্গে ডেট অফ বার্থ সংশোধন করতে পারবেন, এরপর পারবেন না। সুতরাং যেহেতু এটা করছেন সেক্ষেত্রে আপনি ভেরিফাইতে টিকচিহ্ন দিয়ে দেবেন। এবং সর্বশেষে দেখুন এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট সিগনেচার বলে একটা অপশান আছে, এখানে আপনি আপনার সইটা করে দেবেন। এবং যদি কেউ সই না করতে চান সেক্ষেত্রে আপনার বুড়ো আঙুলে থাম্ব ইমপ্রেশনে দিয়ে দেবেন এবং যে ডেটে আধার করছেন ওই ডেটটা এখানে বসিয়ে নেবেন। আমি আজকের ডেটটা বসিয়ে নিচ্ছি। এইভাবে ফর্মটি পূরণ হয়ে গেলে, যেহেতু আপনি ডেট অফ বার্থ সংশোধন করছেন, এইখানে ডেট অফ বার্থ বলে কলম আছে, এই ডেট অফ বার্থে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর এই ফর্মটি নিয়ে আপনার নিকটবর্তী আধার সেন্টারে যান এবং যেই ডকুমেন্টসগুলো বলেছি সেই ডকুমেন্টস নিয়ে যাবেন, সঙ্গে আপনার 50 টাকা খরচ পড়বে। জন্ম তারিখ সংশোধন করার জন্য উপরোক্ত কোনো ডকুমেন্টই নেই,
ওনারা আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে একটি সার্টিফিকেট নেবেন। ওই সার্টিফিকেটটি নিয়ে আপনার নিকটবর্তী অনলাইন সেন্টারে গিয়ে নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করুন। এটি যে কোনো বয়সে করা যায়। সেন্টারে আবেদন করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি আপনার জন্ম সার্টিফিকেটটি পেয়ে যাবেন। ওর পর ওই জন্ম সার্টিফিকেটটি নিয়ে আপনি আধারের যে কোনো সমস্যার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কিছু সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংক ইউ।